কর্তব্যরত নার্সকে চড় মারার ঘটনায় মুর্শিদাবাদের সিএমওএইচের কাছে ডেপুটেশন নার্সদের অভিযোগ। গত শনিবার রাতে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত একজন নার্সকে চড় মারে। এ নিয়ে রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখান হাসপাতালের নার্সরা। তাদের দাবি ছিল 24 ঘন্টার ভেতর অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 72 ঘন্টা পার হয়ে গেলেও দোষীর শাস্তি তো দূর, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন ওই নার্স। আগামীতে কিভাবে সুস্থ পরিষেবা দেবেন সেই নিয়ে চিন্তিত, যেখানে একজন নার্সের সুরক্ষা নেই। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ছিল বলতে তখন ব্যাপারটা হচ্ছে 14 তারিখ ঠিক ভোরের দিকে 4টে থেকে 4:30টার মধ্যেকার ঘটনা এটা। উনি 4টের সময় ওনার মেয়েকে নিয়ে আসেন, যার নাম রেজিনা খাতুন। উনি নিজেকে সালারের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন। ওনার মেয়ে নাজ খাতুন যে অসুস্থ ছিল তাকে নিয়ে আসেন, ডক্টরকে দেখান। তো ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে যান। প্রেসক্রিপশন দেখে আমি মেডিসিন রেডি করতে থাকি। প্রথমে ফার্স্ট আমি নাম ধরে ডাকি নাজ খাতুনকে, কারণ পেশেন্টকে আমি দেখতে পাচ্ছিলাম না। স্যার আমাকে প্রেসক্রিপশন দিয়ে গেছে, বাট পেশেন্ট স্টেশনের কাছে ছিল না। আমি ডাকলাম তাদেরকে নাম ধরে, তো তারা সারাও দিলেন যে হ্যাঁ আমি। বললাম তাহলে এদিকে আসুন। ওনারা এলেন, নার্সিং স্টেশন পর্যন্ত এলেন। আমাদের ইঞ্জেকশন কর্নারটা নার্সিং স্টেশনের ওখানে। ওনারা এলেন, ওখানে আমাদের পেশেন্টে বসার জন্য জায়গা আছে, ওনাকে বসতেও বলি, উনি বসেন। এসে তারপর শুরু হয় ওই ঘরে কেন যাওয়া যাবে না। ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন, যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট রুমের একটা রেডি করা থাকে, সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন। বুঝতে পারিনি যে, আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনারাই পেশেন্ট। ওনারা আগে গিয়ে দরজাটা খুলছিলেন। তো ওনাদেরকে ডেকে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে। তারপর উনি বলেন যে ওই ঘরে কেন যাওয়া যাবে না, ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না, ঘরে গেলে কি হবে। বললাম দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে, চ্যানেলটা এখানে করে যান, চ্যানেলটা এখানে করলে সুবিধা হবে। ওই ঘরে যাওয়া যায় না, লাইটের সমস্যা, আমাকে শেখাচ্ছ। তারপরে উনি অকথ্য ভাষায় মানে হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো জানো, প্রধানের সঙ্গে এরকম ব্যাপার, একটা ফোন কল করবো, দাঁড়া ফোন কল করছি, দেখ সকালের মধ্যে তোর ডিউটি কি করে থাকে দেখবো। এরকম করে হুমকি ধামকি উনি শুরু করলেন। আমি বললাম, একটা কথাই বললাম যে দিদি দেখুন আপনার সঙ্গে আমি ঝামেলায় যেতে চাই না, আপনার যাকে ফোন করেন আপনি করুন, আমি দেখবো যার আসা হোক আসুক, আপনি ফোন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাইছি না। ওই বলছে হ্যাঁ এত বড় কথা বলতে পারলে, যে যাকে ফোন করা বেশ দাঁড়ান। ফোন করা উনি স্টার্ট করে দিলেন, করলেন একজনকে, মনে হয় যতদূর সম্ভব সেটা আমাদের সালারের স্বাস্থ্য কর্মদক্ষ যিনি রাজু চৌধুরী, তাকে ফোনটা করেছিলেন। তাকে আমার নামে বলা হলো যে স্টাফের এত বাজে ব্যবহার, খারাপ ব্যবহার করে বলছিলেন। আমি দেখলাম ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। আমি আমার সিনিয়রকে ডাকতে গেলাম, আমার সিনিয়র লেবার রুমে ছিলেন, ওনাকে ডেকে নিয়ে আসলাম। দিদি আসলেন আমার সঙ্গে, ওনার পেছনই আমি আসছি। দিদি গেছে পেশেন্টটাকে দেখতে, আমি এসে জাস্ট দাঁড়িয়েছি। তখনই ওই পেশেন্টেরই আরেকজন অভিভাবক ছিলেন, উনি একদম তৈতকারী সাইডে, এই তোর এত আসপর্দা কি করে হয়, তোর খুব সাহস, তুই এত বেয়াদব কেন রে, প্রচুর বেয়াদব মেয়ে তুই, সবসময় বেয়াদবি করিস, সবসময় পেশেন্টের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস, এর আগেও আমাদের সঙ্গে করেছিস, কিন্তু আগে ওনাদের সঙ্গে আমার এরকম কোনো মানে ঘটনা ঘটেনি কোনোদিন। উনি বললেন আগেও করেছিস। বললাম মানে আমি এটা শুনছি, উনি আঙুল উঁচিয়ে আমার দিকে একদম তেড়ে চলে আসছেন, যে মানে মারার উদ্যত এরকম। আমাদের গ্রুপ ডি স্টাফ ছিলেন, উনিও মেল ছিলেন, মেল পার্সন, তো উনি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন, যে ওনাকে আমার কাজ পর্যন্ত আসতে যাতে না দেওয়া। উনি ওনাকে আটকাচ্ছেন, তখন ওই মহিলার পেছনের দিকে ছিলেন, উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন, কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডি স্টাফকে উনি টোপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন। উনি এতটাই জোরে হিটটা করেন, আমার নাকের তো পুরো মেকে খুলে চলে আসে। আমি পুরো গাল ধরে ওখানেই দাঁড়িয়ে যাই, মানে আমি এতটাই শক ছিলাম যে কি হয়ে গেল, ব্যাপারটা কি থেকে কি হয়ে গেল। না আমি পেশেন্টটাকে ওখানে বসে চ্যানেল করেছি, না পেশেন্টটাকে মেডিসিন দিয়েছি, আমি জাস্ট বলেছি এখানে এসে চ্যানেলটা করে যান, আপনাদেরই সুবিধা লাইটে, কারণ অন্ধকারে একটা পেশেন্টকে তো চ্যানেল করা মানে ব্যাপার, ওটা তো একটা অসুবিধার ব্যাপার না। চ্যানেলটা হতে গিয়ে যদি না হতো পেশেন্টটার তো মানে আরো কষ্টটা আমি বাড়াতাম। এই কথাটা বলা, ওনাকে জাস্ট নার্সিং স্টেশনে আসতে বলা হয়েছে, চ্যানেলটা করতে বলা হয়েছে, এই কারণে উনি আমার সঙ্গে এতটা বাজে ব্যাপার উনি করলেন। তখন তো করে দিলেন, আমি তো তারপরে বাকি যে পেশেন্ট পার্টি ছিল তারা আমাকে ধরাধরি করে বসালো, আমি ওখানেই বসে মানে শরীর তো মানে আমার খারাপ করছিলই, আমি প্রচন্ড কাঁদছিলাম। তারপর আমার বাকি যে অন ডিউটি এমও ছিলেন
উনি এসেছিলেন, উনি ছিলেনই, উনিও এসছেন, আমাদের সিনিয়র দিদি ছিলেন, গুড্ডি দাদা, সবাই ওনাকে মানে বলছেন কেন এরকম, আপনি একজন নন ডিউটি স্টাফের হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না, যদি আপনার মনেই হচ্ছিল অসুবিধা আপনার বলতে পারতেন আমাদেরকে, দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা, আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন, মানে এরকম কথাবার্তা হচ্ছিল। দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন, বললেন তুমি ভেতরে যাও, এখন ইয়ে করতে হবে না। তার ব্যাপারটা তো ডক্টর আর দিদিরা স্টাফ, দিদি গুড্ডি স্টাফ সবাই ওনারা দেখছিলেন। তার কিছুক্ষণ পর পুলিশ আসে, পুলিশ এসে আমার বয়ান নেয় ভিডিও রেকর্ড করে। পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন, উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি, বেশ করেছি, নার্স যদি নার্সের কাজ না করে মারবো না, এরকম এরকম থ্রেট দিচ্ছেন। এর মাঝেই একবার যখন তার মধ্যে স্বাস্থ্য কর্মদক্ষ হসপিটাল চলে আসে, উনি ছিলেন না হসপিটালে, উনি বাইরে থেকে এসেছেন, উনি এসে আমাকে সরি বলছেন, দিদি আমি ছিলাম না, কিছু মনে করবেন না, আমি থাকলে এই জিনিসটা হতো না, সরি সরি দিদি, ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। আমি দাদাকে একটা কথাই বললাম, দাদা আপনি কেন সরি বলছেন, আপনি ভুল করেননি, যিনি ভুল করেছেন তিনি তো কিছু বললেন না, আপনি কেন সরি চাইছেন, আপনি তো সরি করার মানে বলার মতো কিছু কাজ করেননি। উনি আমাকে মানে বিনা কারণে সবার সামনে এইভাবে জাস্ট একটা মানে মারলে হলো, আমি স্টাফের আগেও আমি একটা মানুষ, তারপর আমি একজন মহিলা, উনি আমার সঙ্গে বলতে পারতেন যে ব্যাপার ঠিক করো, বা যদি সেই পেশেন্টটাই যদি একদম গুরুতর অবস্থায় থাকতো, যদি বলতো যে দিদি আমি একটু আসতে পারছি না, যেতে পারছি না, দিদি আমাকে এখানে দিন, বা পেশেন্ট যদি একদম বেড রিডেন থাকতো, আমি কি বলতাম তাকে যে আসো নার্সিং সেশনে আসুন, এসে নিয়ে যান, চ্যানেলটা এখানেই করে যান, বলতাম না। মানে উনি আমাকে হিট অফ দ্য মোমেন্ট ওই 4টে থেকে 4:30টার মধ্যে পুরো এই ঘটনাটা হয়ে যায়, এত ঝামেলা এত মারপিট সব এইটুকুনির মধ্যে হয়ে যায়, মানে এত কম সময়ের মধ্যে আমার সঙ্গে যে কি হলো, আমি পুরো মানে ওখানেই একদম মানে পুরোই ভেঙে পড়ি। বাকি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, আমার স্টাফ যারা ছিল, ডক্টর যারা ছিল, সবাই সাপোর্ট। প্রধানের নামে, তারপর আমাদের বিএমএস স্যারকে আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে, তো প্রথমে উনি ফোন তুলেননি, বাকি ডক্টরদের ফোন থেকে তখন ওনার সঙ্গে কথা উনি বললেন যে আজ তো রবিবার, আজকে সেরকম কোনো ইয়ে হবে না, কালকে দেখি ব্যাপারটা। আমি বললাম যে স্যার দেখুন কালকে ব্যাপারটা অনেকটা দেরি হয়ে যাবে, হয়তো ধামাচাপায় পড়ে যাবে ব্যাপারটা, আপনি যতক্ষণ না আসবেন আমি কিন্তু বাড়ি যাবো না। সব স্টাফরা আমার সাথে ছিল তখন, ওরা বলে যে না ব্যাপারটা আজকেই হবে। স্যার বলুন বেশ 3 ঘন্টা ওয়েট করো, আমি যাচ্ছি। উনি আসেন দুপুরের দিকে, ওনার সঙ্গে বসে অনেক কথা হয়, তারপর উনি এফআইআর কপি আমাদের হসপিটাল থেকে যেটা করার একটা কাগজ মেমো নাম্বার দিয়ে কাগজ করে নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা থানায় যাই, এফআইআর করি। এফআইআর করা হয় সেদিন বিকেলের দিকে প্রায় 3টে বেজে যায়, 3টে 3:30 বেজে যায় এফআইআর করে করে আসতে। এফআইআর কপিটা সেদিন আমরা হাতে পাইনি, বলা হয়েছিল যে পরের দিন দিয়ে দেবো, কিন্তু সে তারপর আমরা বাড়ি চলে যাই, আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ কি জিজ্ঞাসা করার জন্য বা কোনো কিছু বলেছিল?